টিজি বা ডিকে তারা কিন্তু একসাথে দুটো পাশ থেকেই ড্যামেজ দিচ্ছেন, দুটো পাশ থেকেই প্রেশারাইজ করার চেষ্টা করছেন। আর সি এই ফাইটটাতে একটা থার্ড পার্টি করতে পারেন, যেইটা দুটো টিমের জন্য হতে পারে খুবই বাজে সিনারিও ক্রিয়েশন। এক্স্যাক্টলি। এবং দেখুন না, যেখানে ডিকে তারা কিনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে ডিকে যখন ওপেন গ্রাউন্ডে যাবে তাদের উপরে তো আক্রমণ আসবে, এবং দেখতে না দেখতে সেই পুরো দলটাই হলো এলিমিনেট দ্য গোট। এখনো পর্যন্ত কম্পিটিশন স্টিল অ্যালাইভ। অন দ্য আদার সাইড টপ ওয়ান তারাও নিজেদের প্লেয়ারগুলোকে রিকল করে নিয়ে আসার চেষ্টা করছে, ধীরে ধীরে প্লেয়ার্সগুলোকে ফিরিয়ে নিয়ে আসার ট্রাই করছে, কারণ তাদের ম্যান পাওয়ার প্রয়োজন। আর আজকে আক্রমণ করলো, ফিনিশ করলো টপ ওয়ানের আরও একটা প্লেয়ারকে, এবং #9-এর জব ব্রেকার্স তারা আরও একবার এই ম্যাচে হলো এলিমিনেট। 16টি এলিমিনেশন পয়েন্ট। রেড হক্সের ডমিনেশন কোনোভাবেই থামছে না, একদম শেষের ম্যাচগুলোতে এক অন্য মাত্রায় ডমিনেশন শো করছে ফ্লিকার। হোয়াট ওয়াজ দ্যাট? ম্যাগনেটকে সেখানে ফিনিশ করার মাধ্যমে পুরো টিম নিয়ন ডমিনেটরস তাদেরকে এলিমিনেট করলো। মাহফুজের পজিশনটা একেবারেই নড়বড়ে। ওপেন গ্রাউন্ডেড সিচুয়েশনে একটি মাত্র ট্যাঙ্কের ভেতরে ঢুকে উনি বসে রয়েছে, যেখানে তার পেছনেও টিম, সামনেও টিম। কোনোভাবে যদি এই প্লেয়ারের পজিশন সম্বন্ধে একটুখানি জেনে যায়, তখনই তার উপরে কিন্তু আক্রমণটা আসবে। বাট আই ডোন্ট থিঙ্ক সো এখনো পর্যন্ত কেউ জানে। সতর্ক থাকতে হবে। সার্কেলটাও একটুখানি দূরে, সো সেই সার্কেলে রোটেট করার ক্ষেত্রে হয়তো বা পজিশনটা রিভিল হতে পারে। বাট রেড হক্স তারা রেডি এই ম্যাচের জন্য। একদম। টিজি 95 পয়েন্টস নিয়ে রয়েছেন বেঁচে, দুটো প্লেয়ার রয়েছেন তাদের দলে এই মুহূর্তে। রেড হক্স তাদেরও পজিশন ভালো, টপ ওয়ানের পজিশন খুবই নড়বড়ে। আর সি তারা চেষ্টা করছেন এই জায়গাটিতে টিজিদেরকে তুলে নিতে, ড্যামেজ জুড়ছেন, ট্রোবল যাচ্ছে, রেক্সকে ডাউন করা হবে। নশিয়াস ব্লেস ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে নিচ্ছেন এই মুহূর্তে। ফাইটটি যেটি হচ্ছে টিজি ভার্সেস আর সি, যেহেতু এই জন্য চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন। একটা গ্রেনেড ড্যামেজ খাবে, খুব ভালো কিছু গ্রেনেড ছিল। লিকুর একটা ইনিশিয়াল ফেজ তৈরি করেছেন ফাইট এনগেজমেন্টের জন্য। শর্ট রেঞ্জে প্লেয়াররা ঢুকে পড়বেন, হোপ একদম অগ্রে থাকবেন। চার্জ করছেন, দুটো প্লেয়ারকে একসাথে ডুয়াল ব্রেক করার চেষ্টা, এই জায়গাতে এসকেপ করতে চায়। এই মুহূর্তে টিজিদেরকে ছাড় দেওয়া হবে না। রেড ক্লিফ তারা খুবই বদ্ধপরিকর, প্লেয়ারগুলো নেমে গিয়েছেন, চেস করার চেষ্টা, একটি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে, আরো একটা প্লেয়ার গন। এন্ড #7 এ যাত্রা শেষ করবেন, নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এই ম্যাচেতেও অধরা রয়ে গেল। চুরমার করে দিয়েছে দ্য গোটের সেই স্বপ্নকে। এবং অন্যদিকে #6 এ নক্সাস ব্লেস তারাও হবে এলিমিনেট। ধীরে ধীরে চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে রেড ক্লিফ, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর এইচ কে। 5টি দল এখনো পর্যন্ত জীবিত। বিডি টপ ওয়ান থেকে একটা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ, কিন্তু এইবার রেড হক্সের নজর রেড ক্লিপের উপরে। আক্রমণ করতে চায়, ফাহিমকে নক করলেও বিরাস ইনস্ট্যান্টলি রিভাইভটা আসার কারণে এইবার আরো একবার সেফ সিনারিওতে থাকবে। বাট সার্কেলটা অনেক বড় প্রেশারের কারণ হতে পারে। ব্যাকবোন আর এইচকের ফ্লিকারকে শুরুতেই তুলে নিতে চেয়েছিল, বাট সেইটা কার্যকর হয়নি। ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি। মাহফুজ কোথায় বসে রয়েছে উনি, এবং ওনাকে দেখতেই পাচ্ছে না। অ্যান্ড এই মুহূর্তে রেড ক্লিপের প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে। মাহফুজ রেড ক্লিপের প্লেয়ারদের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে, কারণ উনি যদি পেছন থেকে গিয়ে আক্রমণ করে বিপদ হবে। বাট না, #5 এ টপ ওয়ান দে আর এলিমিনেটেড। লাস্ট 4টি টিম, কারা হবে চ্যাম্পিয়ন? ইউনিক লেজেন্ডস অ্যান্ড ফ্যাংস, তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করাওয়ালা দুটো টিমকে এলিমিনেট করে বইয়া নিয়ে আরও একটি নতুন ম্যাচের সূচনা করার। But it's quite tough right now. RHK already on a mission. RC তারাও বদ্ধপরিকর এই মুহূর্তে এই পয়েন্ট টেবিলটাকে লক করার জন্য। ফ্যাংকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ জুড়ে যাচ্ছেন RHK এইখানটাতে। যদি RHK বুয়া মিসও করে, RC তো চাইবে এখান থেকে সিকিউর করতে বুয়াটা। এই সিনারিও শুধু ডিফারেন্ট হতে পারে যদি RHK বনাম RC আমরা দেখি, সেক্ষেত্রে হয়তোবা ফ্যাং একটা চান্স নিতে পারে বুয়াটি কেড়ে নেওয়ার। লেটস সি, 3টে টিম, ফুল রোস্টার প্লেয়ার, রেড হক্স, রেড ক্লিফ এন্ড ফ্যাং একসাথে রয়েছে। 3টি দল। সার্কেল কিন্তু মুভ করবেন, আরসিতে ফেভারে রয়েছে সার্কেল এবং আরএচকে রয়েছে কাছাকাছি। দুটো দলের একটি তো প্লেয়ার এই জায়গাটিতে করবেন সিকিউর বুইয়া। এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট। বেশ কিছু র্যাপটাইজ রিদম থ্রো করা হয়েছে। আরএচকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেক্সকে ডাউন করবে প্লেট এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে। আরো একটা প্লেয়ার হোপকে টার্গেট করবে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ড্যামেজ দিবেন। ভালো ডট ছিল, বাট হাউ লং? এগেইন চার্জ, ব্লেড ডাউন করবেন প্লেয়ার অ্যালং উইথ কুট্টুস। ব্যাক টু ব্যাক কিছু চার্জেস স্নাইপার থেকে চেষ্টা করছেন ফাহিম, বাট লিকু তারা পাচ্ছেন না। সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আরএচকে,
সাথে ফ্লিকারের কিছু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে। আরসি থেকে ফাইমকে করা হয়েছে কনফার্ম, লিখুকে টার্গেট করা হচ্ছে, দুটো টিম একসাথে চার্জ করছেন। ফ্লিকার এই মুহূর্তে লিখুকেও তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ফ্যাং এখানে কি আরএচকে দমাতে পারবে? তিনটে প্লেয়ার 20টি এলিমিনেশন, আরএচকে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপলেস রিদমস। কুটুসকে থামানো গেলে এই জায়গাটাতে সাপোর্ট গন হয়ে যেতে পারে। নিজাত রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুটুস এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট এন্ড দ্যাটস আ বুলিয়ান মোমেন্ট সিকিউরড বাই রেড হকস। রেড হকস বাংলাদেশের চ্যাম্পিয়ন। বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম, কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম। নো কম্পিটিশন অ্যান্ড আজকের দিনের ওয়ান সাইডেড ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে। What a team! What a game! What a name! Red Hawks, Nejad, Flicker, Blade, Kafi, and Kutush. What a performance! লাস্টের সিনারিওটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। সেইখানে ফ্যাংসের কাছে সুযোগ ছিল